This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, তৃণমূলের তরফ থেকে কোনো লিখিত বা অলিখিত নির্দেশ রয়েছে নাকি তাদের দলের নেতা বা মুখপাত্রদের জন্য, যেখানে যে বিষয়ে কথা বলুন না কেন আলটিমেটলি সেটা টেনে নিয়ে গিয়ে সেই প্রসঙ্গটাকে সন্দেশখালিতে নিয়ে গিয়ে ফেলতে হবে, অথবা সন্দেশখালিতে সব প্রসঙ্গকে টেনে নিয়ে যেতে হবে, সন্দেশখালির থেকে কোনো অভিযোগ উঠলে সেটাকে মিথ্যে বলতে হবে। তবে দেখুন, শশী পাজা যখন নিজেই সন্দেশখালিকে টেনে এনেছেন, আমাদের কাজটা সহজ হয়ে গেছে। আমরা প্রশ্ন করতেই পারি, তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করে ভাইরাল স্টিং অপারেশন শেয়ার করলে সেটা সত্যি, আর ঘাটালের বিজেপি প্রার্থী সোশ্যাল মিডিয়ায় কোনো ভাইরাল অডিও শেয়ার করলে সেটা মিথ্যে। কিসের ভিত্তিতে হলো, কে সেটা ঠিক করলেন? দেখুন, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ আজ সোশ্যাল মিডিয়ায় এক অডিও শেয়ার করেছেন। দুজনের মধ্যে কথোপকথন। হিরণের দাবি ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের গলা নাকি এটা। ওই অডিওয়ে দেবকে নাকি ফোন করে প্রতারিত এক মহিলা অভিযোগ করেছেন যে দেবের সহযোগী রমাপদ মান্না চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলার থেকে 9 লক্ষ টাকা নিয়েছেন, এরকমই তার অভিযোগ। চাকরি হয়নি, তাই ওই মহিলা এবার টাকা ফেরত চান। ফল হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকেও বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে, তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি। আর আমার ব্যাপারে একটু জেনে নেবে দাদা, যে আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াই কিনা, এটা আমার অভ্যেস। আমি বিজনেস করে খাই। বুঝে গেলাম। এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো তখন সুযোগ পাবো। এনিথিং কামস আউট উইল লেট ইউ নো। ঠিক আছে, দেখুন, আমরা জানিয়ে দিই যে এই অডিওর সত্যতা আমরা যাচাই করিনি। হিরণের শেয়ার করা অডিও, তাই জন্য চালিয়ে দিয়েছি। এবার আপনারা বলতেই পারেন কেন বারবার এই কথাটা বলি। আরে অডিও চেক করা, তার সত্যতা যাচাই করা, সেটা চারটিখানি কথা নাকি? সেটার জন্য অনেক কিছু ফরেন্সিক লাগে। আমরা বরঞ্চ এইটুকুনি এই ক্ষেত্রে ভরসা করি, যদি কেউ কোনো দায়িত্বশীল ব্যক্তি তিনি কোনো বিষয়টা তুলে ধরেন, তার বক্তব্য হিসেবে আমরা সেইগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করি। এক্ষেত্রে যেরকম হিরণ এটা শেয়ার করেছেন, একজন বিধায়ক, তিনি আবার এখন প্রার্থী, লোকসভা ইলেকশনে সাংসদ পদপ্রার্থী, সুতরাং দায়িত্বশীল ব্যক্তি, তা তিনি যেটা শেয়ার করেছেন সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। এই অডিওতে দুজনের কণ্ঠস্বর রয়েছে। হিরণ যে পোস্ট শেয়ার করেছেন তাতেও লেখা আছে যে প্রাক্তন সাংসদ, কারোর নাম লেখা নেই। এবার দেব এই নিয়ে কোর্ট কাচারি করতেই পারেন, এই অডিও আদালত গ্রাহ্য কিনা সেটা আদালত যাচাই করুক। তবে শশী পাজা যে প্রশ্ন তুলেছেন তাতে আমরা অন্তত আপত্তিকর কিছু দেখছি না। সত্যিই তো এরকম অডিও দিয়ে কী বা প্রমাণ করা যায়? এই অডিও ক্লিপের একটা কণ্ঠস্বর যে দেব, সেটা প্রমাণ করতে হলেও তো অনেক খাটখড় পোড়ানোর বিষয় আছে। দেবের কণ্ঠস্বরের নমুনা নিতে হবে, তারপর সেটা হায়দ্রাবাদে ওই সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠাতে হবে, সেখান থেকে ম্যাচ করবে। অনেক বিরাট লম্বা প্রসিডিওর। মনে আছে কালীঘাটের কাকুর সেই কণ্ঠস্বরের নমুনা পাওয়া, সেটা পাঠিয়ে পরীক্ষা করা, এবং তারপরে সেটাকে বেমালুম অস্বীকারও কেউ কিন্তু করতে পারেন, তার রাস্তাও আছে। কিন্তু তার আগে ওইগুলো ছেড়েও তার আগে তো জানতে হবে যে এটা কোন দুর্নীতির ঘটনা, কিসের চাকরি, এই মহিলাকে, তার পরিচয় কি, তার বাড়ি কোথায়, তিনি কিভাবে টাকা নিয়েছিলেন। সবথেকে বড় কথা, নিয়োগ সংক্রান্ত কোনো দুর্নীতিতে দেবের কানেকশান আছে কিনা বা তার নাম জড়িয়েছে কিনা, সেটা তো আগে সামনে আসতে হবে, সেটা প্রমাণ করতে হবে। তা না হলে শুধু এরকম একটা অডিও কোথার থেকে এসে পড়লো, সেটা থেকে তো বিরাট কোনো সিদ্ধান্তে পৌঁছানো মুশকিল। ঠিক যেরকম ওই ভিডিও কোনো একটা ভাইরাল হয়ে গেলে অজ্ঞাতকুলশীল কেউ সেটাকে দুম করে মার্কেটে ছেড়ে দিলে এবং সেটা যাদের দেখা গেছে তারা সেটা অস্বীকার করলে, সেটার সত্যতা নিয়েও নিঃসংশয় হওয়াটা মুশকিল। যে আমি রামকে জিজ্ঞেস করব কি হয়েছে, আপনার সঙ্গে কত টাকা তুলেছে, এবং আমি চেষ্টা করব আপনাকে জানানোর। তার মানে উনি পুরোটা জানতেন, এবং উনি জানতেন বলেই তবে উনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আমি রামকে জিজ্ঞেস করব।
এবং ওনার যে সেক্রেটারি সায়ন্তন, তাকেও এই ফোন করেছে। সায়ন্তনবাবুও বলছেন যে হ্যাঁ আমি সাংসদকে জানিয়েছি বা সাংসদকে জানাবো, এবং আমিও চেষ্টা করছি আপনার হয় চাকরি বা টাকাটা ফেরত দেওয়ার। তার মানে এই যে পুরো র্যাকেটটা, মানে ওনার কলকাতার পিএ সায়ন্তন, এখানকার পিএ রামপদ, এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে, চাকরি বিক্রি করার যে র্যাকেট, গরিব মানুষের কাছ থেকে টাকা তুলে মিথ্যে আশ্বাস দিয়ে চাকরির নাম করে যে টাকাটা এত বছর ধরে তুলেছেন, সেইটা সাহস করে আমি 2.5 বছর আগে বলার পরে এখন একজন একজন করে মানুষ আসছেন, তারা অভিযোগ করছে। লাস্ট 2 বছর ধরে যেভাবে অভিযোগ করে যাচ্ছে, যেভাবে ও এক একটা করে কল রেকর্ড যেভাবে বার করছে, আমার মনে হয় না তাতে ওর কোনো লাভ হবে। কারণ ওই একটা, যাকে আমি এটা নিয়ে বলতে চাইছি না, ডেফিনেটলি নির্বাচন শেষ হবে, তখন ডেফিনেটলি আমার মনে হয় যেগুলো সত্যি তার তদন্ত হওয়া, শাস্তি পাওয়া উচিত। এবং যদি মিথ্যা অ্যালিগেশন দিয়ে করা হয়, যদি হয় তো সেটা নিয়ে আমরা অ্যাকশন নেব। যার ভালো লাগবে সে সাইবার ক্রাইমে যাবে। যেমন আমার বিরুদ্ধে একটা বিকৃত তথ্য দেওয়া হয়েছিল, আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি, পুলিশ তদন্ত করেছে, তাদের বিরুদ্ধে কেস হয়েছে। সেরকম যার বিরুদ্ধে অভিযোগ থাকবে, সে যদি মনে করে তার অভিযোগ সত্য নয়, তার সাইবার ক্রাইমে যাবে, পুলিশকে বলবে। রোজ যেভাবে অডিও এবং ভিডিও ভাইরাল এবং কাউন্টার ভাইরাল, ভিডিও এবং কাউন্টার ভিডিও, ফেক এবং কাউন্টার ফেক, এটা পশ্চিমবাংলার সাধারণ সংস্কৃতিকেই 12টা বাজিয়ে দিচ্ছে। দেখুন, নরেন্দ্র মোদী বাংলায় প্রচার করে যাওয়ার পরে এই সন্দেশখালীর প্রথম ভাইরাল স্টিং অপারেশনটা নিয়ে প্রেস কনফারেন্স করেছিল তৃণমূল কংগ্রেস। এবার প্রধানমন্ত্রী বাংলায় আসার দিনই স্টিং অপারেশনের দ্বিতীয় ভিডিওটা প্রকাশ্যে আসে, অথবা আনা হয়, কেউ একটা আনে আর কি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দাসপুরে দেবের সমর্থনে সভা করলেন, সেদিনই হিরণ ভাইরাল অডিও শেয়ার করলেন। কাকতালীয় না? অবশ্য রাজনীতিতে এরকম কাকতালীয় ঘটনা ঘটেই থাকে। সন্দেশখালীর এই তথাকথিত স্টিং অপারেশন কিংবা হিরণের এই ভাইরাল অডিও, দুটো ক্ষেত্রেই তো খামতি একই। সূত্র বা কার তৈরি, কে সামনে এনেছেন, সবটাই নামগোত্রহীন। কিন্তু রাজনীতিতে এই মুহূর্তে কিন্তু এই ভাইরালই তরোয়াল হয়ে গেছে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের কিন্তু সন্দেশখালীর ওই স্টিং অপারেশনকে অস্ত্র করেই যাবতীয় অভিযোগ শানিয়েছেন। মহিলাদের 2000 টাকা দিয়েছে, বলেছে তোমরা খালি কাগজে সই করো, 100 দিনের টাকা দেবো। কে বলেছে? বিজেপির মণ্ডলের সভাপতি বলেছে। মায়েদের সাদা মনে কাদা নেই, তারা সাদা কাগজে স্বাক্ষর করে দিয়েছে, সই করে দিয়েছে। আর যেই সই করেছে, কাগজটা নিয়ে সেই স্বাক্ষরটাকে অপব্যবহার করে ভুয়ো ধর্ষণ কাণ্ডের অভিযোগপত্র হিসেবে হাতে চিঠি লিখে থানায় জমা করেছে। আপনি আমাকে বলুন, যারা মায়েদের সম্মান 2000 টাকায় দিল্লির নেতাদের কাছে বিক্রি করে পা চেটে খালি 10টা 15টা 20টা ভোটের বিনিময়ে বাংলার 10 কোটি মানুষকে অপমান করে, তাদেরকে বাঙালি বঙ্গবাসী উচিত শিক্ষা দেবে না?